হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দিয়ে বিষয়টি বুঝতে পেরেছেন কী হতে চলছে। হ্যাঁ, আজকে যেটা টাইটেল অথবা থাম্বনেল দেখছেন অবশ্যই বিষয়টা সত্যি হতে যাচ্ছে, কারণ আজকে আমরা দেখব বাংলাদেশের অভিনেত্রী শাবনূর এবং ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী। আমরা দেখব এই দুই নায়িকার এবং দুই ব্যক্তির গানের লড়াই কে বেশি এগিয়ে আছে। আরও জানবো অনেক কিছু বিষয় আছে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিও এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিও আপনাদের দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে, এবং ভিডিও শেষে হবে গুরুত্বপূর্ণ নানান আলোচনা হলেই কোন গানের মধ্যে কে সেরা রয়েছে এবং কোন গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে কিন্তু গানে গানে লড়াই হবে শাবনূর এবং শিল্পা শেঠীর। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই আমরা ভালো আছি। আজকের ভিডিওটিতে আমরা শাবনূরের একটি বিশেষ সিনেমার পাঁচটি গান শুনতে চলেছি, যে সিনেমাটি কিনা বলিউডের একটি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছিল। তুমি তো চোখে তুমি বুকে আছো ভাবনাতে মেরি यादों में मेरे ख्वाबों মানে বাংলা তারপর হিন্দি নাকি? এবং এই ভিডিওটিতে আমরা শাবনূরের সেই পাঁচটি গান এবং বলিউডের সিনেমার সেই 5টি গান পাশাপাশি রেখে শুনতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করছি। বলিউডে 2000 সালে মুক্তিপ্রাপ্ত ধারকান সিনেমার অনুকরণে ঢালিউডে অর্থাৎ বাংলাদেশের হৃদয়ের বন্ধন সিনেমাটি 2001 সালে নির্মাণ করা হয়েছিল। মানে হিন্দি থেকে তারপর বাংলা করা হয়েছে। করব না প্রেম কখনো এবং হৃদয়ের বন্ধনের গানগুলো ধারকান সিনেমার আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। প্রথমেই বলে নিচ্ছি ধারকান সিনেমার দুলহে কা সেহরা গানটির কথা। दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है। এবং এই গানটির আদলে হৃদয়ের বন্ধন সিনেমার যে গানটি করার চেষ্টা করা হয়েছিল সেটি হচ্ছে বধূ বেশে কন্যা গানটি। বধূ বেশে কন্যা জন্ম নিল রে কেন খুশির কন্যা বয়ে গেল রে। হিন্দি দুলহে কা সেহরা গানটিতে ছিলেন অক্ষয় কুমার এবং শিল্পা শেঠী। हाथ फेरों से बंधा जन्मों का ये बंधन प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन। তেমনি হৃদয়ের বন্ধনের বাংলা গানটিতে ছিলেন শাবনূর এবং রিয়াজ। দুলহে কা সেহরা গানটির মতো জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন পাকিস্তানের শিল্পী নুসরাত ফাতে আলী খান। सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है। অন্যদিকে বাংলাদেশেও বেশ ভালো জনপ্রিয়তা প্রাপ্ত বধূ বেশে কন্যা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ এবং রবীন্দ্রনাথ রায়। বধূ বেশে কন্যা জন্ম নিল রে কেন খুশির কন্যা বয়ে গেল রে। এরপরেই বলছি দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে গানটির কথা। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। যে গানটির আদলে বাংলায় করা হয়েছিল এমনটা বলেছে আমাকে গানটি। এমনটা বলেছে আমাকে ওয়াও, আচ্ছা সে ভাবতে দেখে পরে বাংলা করা হয়েছে। একদিকে হিন্দি গানটির কাস্টিং এ যেমন ছিলেন শিল্পা শেঠী, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি, অন্যদিকে হৃদয়ের বন্ধনের এই বাংলা গানটিতে ছিলেন আমিন খান, রিয়াজ এবং শাবনূর। मेरी जान मेरे दिल भर मेरा एतबार कर लो রয়েছো আমারে অন্তরে দূরে থেকে বাংলাটা কিন্তু অনেক সুন্দর এবং হয়েছে। ধারকান সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ণ, আলকা ইয়াগনি এবং কুমার শানু। मेरी यादों में मेरे ख्वाबों में रोज आते हो तुम इस तरह भला मेरी जान मुझे। অন্যদিকে বাংলা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মনির খান এবং কনক চাপা। তুমি তো চোখে তুমি বুকে আছো ভাবনাতে ঘুম তো আসে না মন তো বসে না। এরপর ধারকান সিনেমার যে হিন্দি গানটির কথা বলবো সেটি হচ্ছে তুম দিল কি ধারকান মে গানটি। तुम दिल की धड़कन में रहते हो যে
যেটির বাংলা ভার্সন কিনা ছিল তুমি আমার ভালোবাসা গানটি। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। হিন্দি গানটির কাস্টিংয়ে ছিলেন সুনীল শেট্টি এবং শিল্পা শেট্টি। এই গানটা আমার অনেক জনপ্রিয় লাগে, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। অন্যদিকে বাংলা গানটির কাস্টিংয়ে ছিলেন আমিন খান এবং শাবনূর। কোনো কথা বলো না তো, শোনো বুকের আমিন খানের এক্সপ্রেস ধারকান সিনেমার এই স্যাড ভার্সনটিতে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। অন্যদিকে বাংলা সিনেমার এই স্যাড ভার্সনটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আসবে বলে সুখের জলে নদী হলো দুটি নয়ন, তুমি আমার ভালোবাসা। এরপর ধারকান সিনেমার যে হিন্দি গানটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে না 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 করতে প্যার গানটি। এবং এই গানটির অনুপ্রেরণায় বাংলায় তৈরি করা হয়েছিল না 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 করব না প্রেম গানটি। হিন্দি গানটির কাস্টিংয়ে ছিলেন অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি। অন্যদিকে বাংলা গানটির কাস্টিংয়ে ছিলেন রিয়াজ এবং শাবনূর। ধারকান সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক। মানে হিন্দি গানের সাথে বাংলাটা ভাষা সম্পূর্ণ মিল রেখেছে, অভিনয়, তারপর হচ্ছে গানের কণ্ঠ। অন্যদিকে কিনা বাংলা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর এবং কনক চাপা। শুরুতে আমি বলে নিয়েছিলাম যে ভিডিওতে 5টি গান থাকছে, পরে দেখছি যে না, একটি সিনেমাতে 4টি করে গান ছিল। সো প্লিজ পার্ডন মাই মিস্টেক। একজন দর্শক হিসেবে আপনার হিন্দি গানগুলো না বাংলা গানগুলো ভালো লেগেছে তা কিন্তু একদমই জানিয়ে দিতে ভুলবেন না। যেমন আমি যদি দর্শক হিসেবে বলি তাহলে আমার বধূ বেশে কন্যা গানটির থেকে দুলহে কা সেহরা গানটি ভালো লেগেছে। सात फेरों से बंधा जन्मों का ये बंधन, प्यार से जोड़ा रब ने प्रीत का दामन। অন্যদিকে তুম দিল কি ধারকান মে গানটির থেকে বাংলা তুমি আমার ভালোবাসা গানটি ভালো লেগেছে। এটা আমি অনেক আগে বলেছি, গানটা প্রথম, এই গানটা আমার অনেক ভালো লাগে। আপনার পছন্দের লিস্টে রয়েছে কোন গানগুলো সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই দর্শকরা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কোন লিস্টে রয়েছে আপনার পছন্দের গানটি। ওয়াও, আমি কি বলবো, এক কথা বাংলাদেশি শাবনূর এবং ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি দুজনে কিন্তু গানে গানে লড়ে আমরা বিষয়টা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমি যেটা বলবো, এই দুজনের মধ্যে আসলে এই গানের মধ্যে কে সেরা এবং কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এক কথা বলতে হয়েছে 2000 সালে ধারকান ছবিটি মুক্তি পায়, পরবর্তী সে 2001 সালে বাংলাদেশে এই সিনেমাটা করা হয় এবং 2001 সালের দিকে তারা এই মুভিটি মুক্তি দেয়। কিন্তু এখানে হচ্ছে একটা মানে টপিক রয়েছে, সেটা হচ্ছে ভারতের যে কিছু বা ইন্ডিয়ান যে গানগুলো আমরা শুনলাম, এখানে কিন্তু আমি কখনো ভাবতে পারি না তাদের এতটা মিল রেখে বাংলাদেশের গানগুলো করা হয়েছে। কিন্তু বাংলাদেশের গানগুলো কিন্তু একসময় জনপ্রিয় রয়েছে, কারণ হৃদয়ের বন্ধন এই গানটি বাংলাদেশে এতটাই ফেমাস বা এতটাই জনপ্রিয়। এখনও কিন্তু মানে কি বলবো, এখনও কিন্তু অনেকে কিন্তু এই গানটা ইউটিউবে কিন্তু ভালো একটা ভিউ মিলিয়ন একটা রয়েছে এই গানটার ভিতরে। যার হচ্ছে আর একটা গান যেটা বলবো সেটা হচ্ছে তুমি আমার হৃদয়ের বন্ধন। হ্যাঁ, এই গানটি আমার অনেক জনপ্রিয়, কারণ এই গানটা আমি প্রায় শুনতে থাকি এবং যখন আমার মন ভালো থাকে না, যাই হোক এই বিষয়টা আমি বলবো এই গানটা কিন্তু অনেক সুন্দর এবং দারুণ করেছে। আরেকটা কথা বলবো সেটা হচ্ছে শিল্পা শেট্টি হচ্ছে সারা ভারতের একটা মানে কি বলবো ওই সময়কার খুবই একটা জনপ্রিয় একটা নায়িকা ছিল, কারণ ওই সময় জনপ্রিয়তা তার এতটাই মানে ভালো লেভেলে ছিল। কিন্তু পরবর্তীতে শাবনূর যে অভিনয় করেছে প্রায় শিল্পা শেট্টির মতোই প্রায় সেম মানে একই ক্যাটাগরি মানে ওই ধরনের অভিনয় তারা করেছে, বা আমার মনে হয় সিনেমাটা গল্পটাও প্রায় সেম হতে পারে। এবং যে গানগুলো করা হয়েছে মিউজিক এবং সুর সব কিছুই আমি মানে মিল পাচ্ছি সব দিক দিয়ে। আসলে আমি কাকে এখানে সেরে বলবো, কাউকে আমি ছোট করতে চাই না। আসলে কথা হচ্ছে কোন গানটি এবং শাবনূর অথবা শিল্পা শেট্টির কোন গানটি সবচেয়ে বেশি জনপ্রিয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি।